আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এখন পর্যন্ত পরিবার সহ বেশ ভালো আছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন, এটা আসলে আমাদের একটু বিকালের একটা ছোট্ট একটু ব্লগ আর কি। মেইনলি আসলে একটা রেসিপি শেয়ার করবো আপনাদের সঙ্গে। তো বিকালবেলা আজকে দেখতে পাচ্ছেন আপনারা যে রোদ একটু সুন্দর উঠেছে, যদিও একটু বাতাস ছিল। তারপরেও প্রকৃতির নিয়মেই চলে। প্রায় সামার চলেই আসলো আমাদের। তো এরকম বাচ্চারা বন্দি থেকে থেকে বড়দের সঙ্গে সঙ্গে ওরা বেশি বিরক্ত হয়ে যাচ্ছে। তো ভাবলাম যে ওদেরকে একটু বিকালে বাইরে একটু খেলতে দেয়। তো রায়না বের হয়ে এসছে, ভাইদেরকে ডেকে এসেছে অলরেডি, ও ভাইয়েরা উপরে ছিল। তো আমি একটু আজকে একটা বিকালের নাস্তা বানাচ্ছি, খুবই হেলদি একটা রেসিপি। তো আমি ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনাদের কেমন যাচ্ছে হোম কোয়ারেন্টাইনের দিনগুলা? আসলে আমি জানি যে সবারই একটা দম বন্ধ অবস্থা, পুরো পৃথিবী তো থমকে গেছে, আমরাও থমকে গেছি। অনেক কিছু উল্টাপাল্টা রুটিন অন্তত কিচ্ছু চলছে না, যেহেতু বাচ্চাদের স্কুল নাই। আর অনেকের কাজকর্ম বন্ধ, বাট সপ্তকের বাবা যেহেতু কাজে যেতেই হয়। তো আমার রুটিন আসলে একদম চেঞ্জ হয়েছে সেরকম না, একটু উল্টাপাল্টা হয়েছে, বাট অত না। আমাকে আসলে সময় মতো সব কিছু করতে হয়। তো এই বিকালের নাস্তাটা এটা বানিয়েছি আজকে আমি, ওটসের টিকিয়া। এটা খুবই হেলদি, আপনারা সবাই জানেন। তো যা যা লাগছে আমি এগুলো সব ডিসক্রিপশন বক্সে আলাদা করে আবার লিখে দিব। তো প্রথমে ওটসের যেহেতু টিকিয়া, অবশ্যই ওটস তো লাগবেই। তো এখানে আছে হচ্ছে ওটস, রাফ ওটস, মানে ইনস্ট্যান্ট যে ওটসগুলো থাকে সেগুলাই। এটা হচ্ছে একটু রেড পেপার, আমি এটা কী পেপার ইউজ করেছেন পরে দেখিয়ে দিচ্ছি। ধনে পাতার পেঁয়াজ কুচি, এটা হচ্ছে গ্রিন বেল পেপার, মানে এই যে এটা গ্রিন ক্যাপসিকাম যেটাকে আমরা বলি। আর এখানে আছে একটুখানি পালং শাক। আসলে এটা আর একটু আছে লেবুর রস। তারপরে আছে গাজর, এর মধ্যে আমি দিব আর কি গাজর, একটু আদা, আর কাঁচামরিচ বা গ্রিন চিলি যেটাই বলি আমরা। আসলে বিকালের নাস্তাটা এখন কিন্তু প্রত্যেকের বাসায় অনেক কিছুই করতে হয়, কারণ আগে দেখা যেত যে 3টা সাড়ে 3টার দিকে বাচ্চারা এসে স্কুল থেকে ভাত খাওয়ার পর বিকালে মিল্ক ছাড়া আর তেমন কিছু খেতে চাইতো না। বাট এখন দেখা যায় যে যেহেতু দুপুরের লাঞ্চটা 1টা 1:30টার মধ্যে হয়ে যায়, 4টা বাজতে বাজতে ওরা নাস্তা খেতে চায়। তো প্রতিদিন কিছু না কিছু তো করাই হচ্ছে, যতই মন খারাপ লাগুক বা যাই লাগুক, আসলে পেট থেমে থাকে না, খাওয়া খেতেই হয়। আর বাচ্চাদের জন্য তো করতেই হয়। এই যে বেল পেপারটা আমি ইউজ করছি, রেড পেপার, যেটা কাঁচামরিচের মতন অনেক বড়, বাট এটা কিন্তু ঝাল না, বাট খুব সুন্দর একটা স্মেল হয়। তো ভাবলাম যে আজকে এটা বানাই আর আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আমি আগে প্রথমেই জিনিসগুলোকে একটু ব্লেন্ড করে নেব। এখানে আমি ওই রেড মরিচটা, গাজর, একটু আস্ত আদা আর কাঁচামরিচ দিয়ে, ওটস দিয়ে, লেবুর রস, এগুলো দিয়ে আমি প্রথমে ব্লেন্ড করব। তো আপনারা দেখতেই পাচ্ছেন সামনে। তো যেটা বলছিলাম, আসলে ওটস খুবই একটা হেলদি খাওয়া। আর যারা ডায়েটিং করেন বা একটু হেলদি খেতে চান, বাট স্বাদটাও আসলে খোঁজেন, তাদের জন্য এই টিকিয়ার রেসিপিটা অবশ্যই আমি মনে করি ভালো কাজ করবে। এটা কিন্তু খেতে অনেক মজা, মোটেই বোঝা যাচ্ছিল না যেটা ডালের পেঁয়াজও না। আর যেহেতু আমি একদম শ্যালো ফ্রাই করব, তেল নামমাত্র লাগবে, সো সব দিক দিয়ে হেলদি। এখানে অনেকগুলো সবজিও অ্যাড করেছি। সো পুষ্টিমানের দিক দিয়ে বলে যদি বলি, খাদ্য পুষ্টিগুণ মানে খাদ্য পুষ্টিগুণ সম্পূর্ণ একটা খাবার বলা যাবে এটাকে। তো আপনারা ট্রাই করে দেখতে পারেন, যারা এখন পর্যন্ত না খেয়েছেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর পুরান কথাটা ব্লেন্ড করতে করতে বলেই ফেলি, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অলে ক্লিক করে দিবেন। আমি এই মুহূর্তে দিয়ে দিলাম একটু লেবুর রস এটার মধ্যে। তারপর দিব এগ, ডিমটা আমি আস্ত দিয়েছি একদম কুসুম সহ সব কিছু। একবার মানে 1/1 করে আসলে ব্লেন্ড করতে হবে, একসঙ্গে করতে যাবেন না, তাহলে আবার বোঝা যাবে না যে থিকনেসটা কতটুকু হলো। কারণ এটা একদম আমি কিন্তু ভিজা ভিজা করবো না, যে ব্যাটারটা হবে একটু স্টিকি টাইপের হবে। আমি আপনাদেরকে পরে হাতে নিয়ে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন আপনারা, যেরকম একটা স্টিকি টাইপের হবে, যেটা আর কি এরকম কাবাবের শেপ দেওয়া যায় এরকম। আপনারা এটা এভাবে করে মিক্স করে বানিয়ে ফ্রিজেও রেখে দিতে পারেন, খাওয়ার সময় ভেজে নিতে পারেন। এটা একটা আমরা যেমন পেঁয়াজু খাই সেরকমই কিন্তু হয়েছে ব্যাটারটা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু গ্রিন পেপার, এটা হচ্ছে পালং শাক, ফ্রেশ পালং শাক আমি দিয়েছি, আপনাদের কাছে না থাকলে নাই, থাকলে দিতে পারেন। এটা হচ্ছে পেঁয়াজ কুচি আর ধনে পাতা কুচি, সব মিলিয়ে
তারপরে আসলে আমরা সবাই একটু চটপটা টাইপের খাওয়া বিকালে নাস্তায় খেতে চাই, একটু কাবাব টাইপ বা পেঁয়াজু বা এই টাইপের ভাজা পোড়া আর কি আমরা খেতে পছন্দ করি। বাট অনেক সময় কিন্তু ওগুলো অত হেলদি হয় না, কারণ অনেক তেল যায়, সেটার জন্য অনেকেই ভাজা পোড়াটা অ্যাভয়েড করেন। বাট আপনারা এই রেসিপিটা খেলে আপনারা অবশ্যই একবার হলেও বলবেন যে এটা যেমন হেলদি তেমন টেস্টি। এখানে আমি একটু গুঁড়া মশলার মধ্যে একটু দিয়েছি শুধুমাত্র লাল মরিচের গুঁড়া আর লবণ, আর কিছুই অ্যাড করি নাই। তো এভাবে আমি এগুলোকে কাবাবের শেপ বানিয়ে নিব। তারপর এগুলোকে আমি একদম অল্প তেলে শ্যালো ফ্রাই করব, যেটাকে আমরা ছ্যাঁকা টাইপ বলি। তো আপনারা রেখে দিতে চাইলে এভাবে বানিয়ে ফয়েলের প্যাকেটে করে রেখে দিতে পারেন, ওয়ান টাইম ইউজ ব্যাগে করে জিপলক ব্যাগে রেখে দিতে পারেন, খাওয়ার সময় ভেজে নিয়ে খেতে পারবেন। তো আমাদের এখানে আসলে এখন যে অবস্থা, কোথাও বাইরেও যাওয়া হয় না। রান্না আসলে হয়, প্রতিদিনই রান্না করা হচ্ছে, বাট কেন যেন কোনো কিছুই শেয়ার করতে ইচ্ছা করে না, ভিডিও করতে ইচ্ছা করে না, কেমনই যেন একটা মানে দম বন্ধ লাগে। কিন্তু কিছু আসলে করার নাই, পেট তো আছে, খেতেই হয়, বাচ্চা কাচ্চার ঘর, ওরাও খেতে চায়, ওদেরকে তো আর মন খারাপের কথা ওরা আসলে বুঝেও না, ছোট মানুষরা শুধু বলে স্কুলে যাব স্কুলে যাব। আসলে জানি না কতদিন পর্যন্ত এই সিচুয়েশন চলবে। প্রতিদিনই আসলে সংখ্যা বাড়ে, কমে না, এমনও হয় না একটা দিন যে ভাবি যে আজকে হয়তো একটু কম হবে, এভাবে আস্তে আস্তে কমতে কমতে কমেই যাবে একদিন। কিন্তু কিছুই যেন কমছে না। আসলে আমাদের এখানে প্রায় 2500 প্লাস হয়ে গেছে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা, আর মারাও গিয়েছে গতকালকে পর্যন্ত প্রায় 49 জন। তো প্রতিদিনই আসলে বাড়ছে, কিছুই বুঝতে পারছি না যে কবে ঠিক হবে। স্কুল তো এখনও এপ্রিলের 20 তারিখ পর্যন্ত, ইস্টারের যে ছুটিটা একসঙ্গেই করে দিয়েছে, হয়তো বা সেপ্টেম্বরের আগে খুলবে না এরকম ধারণা করছে তারা, যদি এখনও কিছু বলেনি। তো আপনারা দেখতে পেলেন আমি গল্প করতে করতে এভাবে করে ফেলেছি। এখন আমি একটু শ্যালো ফ্রাই করবো। এখানে আমি নিয়েছি অলিভ অয়েল, আপনারা চাইলে বাসার রান্নার তেলও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, বাট একদমই অল্প পরিমাণে দিতে হবে, বা ব্রাশ করে নিতে পারেন তেলটা, যদি এভাবে ঢেলে না দিতে চান তাতেও হবে, কোনো সমস্যা নাই। তো এটা আর কি খুবই ঝটপট একটা রেসিপি, ইজি রেসিপি, কিন্তু খেতে অনেক মজা। কারণ আমাদের আসলে খাওয়ার মানে ক্র্যাভিংটা আসলে আমরা সামলাতে পারি না, মুখের রুচিটা থাকে, মজা লাগে এগুলা খেতে, আবার দেখা যায় যে ওই বেশি তেলালা খাওয়া হয়ে যাবে, এই জন্য আমরা না খেয়ে বসে থাকি। তো এই টাইপের রেসিপিগুলো আপনারা ট্রাই করতে পারেন, আপনাদের স্বাস্থ্যেরও ক্ষতি করবে না, আবার মজাও লাগবে। এক কাপ গরম গরম চায়ের সঙ্গে আপনারা এটা খেলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো এভাবে করে আমি হালকা হালকা করে আর কি একটু সময় নিয়ে একটু লো আঁচে ভাজতে হবে, কারণ যেহেতু এখানে অনেক তেল নাই, সো একটু আর ভিতর পর্যন্ত সিদ্ধ হতে হবে। সো বেশি জোরে দিলে একদম আঁচটা পুড়ে যেতে পারে, তো একটু আস্তে আস্তে করে অল্প আঁচে এভাবে করে একটু ছেঁকে ছেঁকে টাইপের করে নিতে হবে। আর এর মধ্যে কিন্তু খুব বেশি তেল লাগলোই না, আপনারা দেখতেই পেলেন। খেতে কিন্তু অসাধারণ হয়েছে, একটু সসের সঙ্গে বা একটু চাটনির সঙ্গে আপনারা খেতে পারেন, যে কোনো ধরনের চাটনির সঙ্গে। আর প্রায় আমি শেষ পর্যায়ে চলে এসেছি। তো নামিয়ে আমি সার্ভিং ডিশে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি জিনিসটা কেমন হয়েছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, আসলে নিজেকে সুস্থ রাখার জন্য যা যা করণীয় আছে সব কিছু করবেন। প্রতিনিয়ত হাত ধোবেন, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করবেন, যতটা সম্ভব কাজ না থাকলে, জরুরি কাজ ছাড়া একদমই ঘরের বাইরে বের হবেন না। তো আশা করছি আপনারা এখন পর্যন্ত সবাই এগুলো সব মেনেই চলছেন, তারপরও আরও যতটা সম্ভব সাবধান থাকা যায় ভালো থাকার জন্য, সেগুলো সব করার চেষ্টা করবেন। সুস্থ থাকবেন, আমাদের জন্য আসলে দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি, সবাই সবার জন্য আমরা দোয়া করি, এইটা ছাড়া আসলে বলার আর কিছুই নাই কাউকে। তো এ তো হয়ে গেছে, আমি মাটিতে নামিয়ে নিচ্ছি। আমি একটু ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে যে ভিতর পর্যন্ত একদম সিদ্ধ হয়ে গেছে, নাইসলি কুকড হয়ে গেছে। আর এই সময় কিন্তু অবশ্যই আপনারা কুকড প্রপারলি কুকড খাবার খাবেন। আর যাই খাবেন বারে বারে ধুয়ে, হাতটাকে বারবারে ধুবেন, বা যেখানে রান্না হচ্ছে বা যে সারফেসগুলো আমরা ধরি ওগুলা বারে বারে ভালোভাবে ডিসইনফেক্ট করে রাখবেন, ক্লিন করে রাখবেন, কারণ এই জামটা কিন্তু সারফেসের উপর অনেকক্ষণ জীবিত থাকতে পারে। তো এটা হচ্ছে কথা যে আপনারা সব কিছু ক্লিন রাখার চেষ্টা করবেন, তাহলেই হবে। আর সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবেন যেন আমাদেরকে খুব তাড়াতাড়ি এই
বিপদটা কাটিয়ে ওঠার তৌফিক দান করেন, সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন। একদিন যেন ঘুম থেকে উঠে শুধুই মানে গুড নিউজ শুনতে পাই যে আজকে কোথাও আক্রান্ত হয়নি, আজকে কেউ মারা যায়নি। আমি সত্যি এই জিনিসটা খুব এক্সপেক্ট করি যে কোন দিন যেন উঠে দেখবো যে কিচ্ছু হয় নাই, সব ভালো হয়ে গেছে। তো ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। বিদায় নিব, আল্লাহ হাফেজ।